ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আজকে আমরা করাবো তোমাদের ক্লাস 9-এর ইতিহাসের 7 অধ্যায়, অর্থাৎ জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ। এখান থেকে কিছু শর্ট কোশ্চেন করাবো। চলো শুরু করা যাক। প্রথমেই দেখো, জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়। আমরা বই এবং খাতা দুই জায়গা থেকে করাবো। চলো, আমি কিছু লিখে নিয়েছি কোশ্চেন। সেটা হচ্ছে, প্রথমে লিখে নিয়েছি জাতিসংঘ কবে এবং কেন প্রতিষ্ঠিত হয়। আমরা জানি যে জাতিসংঘ এবং জাতিপুঞ্জ একটা নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠিত হয়। তা জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? 28শে জুন 1919 সালে। এবং কেন প্রতিষ্ঠিত হয়? এটি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে এটি হয়। দেখো, দ্বিতীয় নম্বর কোশ্চেন লিখেছে, সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ বা ইউএনও অর্থাৎ ইউনাইটেড নেশন অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় 24শে অক্টোবর 1945 সালে। এখানে প্রথমেই যে আছে জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ, এই দুটোরই অ্যান্সার হয়ে গেল। এবার দেখো, জাতিসংঘের সদর দপ্তর অর্থাৎ প্রথম যেটি জাতিসংঘ আর সম্মিলিত জাতিপুঞ্জ, জাতিসংঘ আর সম্মিলিত জাতিপুঞ্জ কিন্তু এক না, দুটোই আলাদা। এবার এখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে জাতিসংঘ, সেটারই এখন বলছি। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? এর 1919 সালে সদস্য সংখ্যা কত ছিল এবং এর অবলুপ্তির সময় মোট সদস্য সংখ্যা কত ছিল? মানে এটাকে একটা সময় শুরু হয়েছে এবং একটা সময় শেষ হয়ে গেছে, ওই জন্য এই 1919 সালে এর সদস্য সংখ্যা কত ছিল এবং এর অবলুপ্তি অর্থাৎ শেষ হওয়ার সময়, বিলুপ্তি হওয়ার সময় এটার সদস্য সংখ্যা কত ছিল। চলো আমরা দেখে নিই। জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। এর 1919 সালে 42টি সদস্য সংখ্যা ছিল এবং অবলুপ্তির সময় অর্থাৎ শেষের সময় 51টি সদস্য সংখ্যা ছিল। তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে 4 নাম্বার। চলো দেখি, কোন কোন দেশ জাতিসংঘের সদস্য পদ গ্রহণ করেনি? অনেক দেশ ছিল, তার মধ্যে যারা গ্রহণ করেন তাদের মধ্যে হচ্ছে ভালো, যেগুলো ছাড়া বিশ্বকে ভাবা যায় না, সেগুলোর মধ্যে হচ্ছে আমেরিকা, রাশিয়া, মেক্সিকো, স্পেন প্রভৃতি। আরো দেশ ছিল যারা এই জাতিসংঘের সদস্যপদ গ্রহণ করেনি বা জাতিসংঘে যোগদান করেনি, ওই জন্য এটা শেষ পর্যন্ত অবলুপ্তি হয়ে গেছে। 5 নাম্বার লিখেছি, জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্যে কি ছিল? জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? এখানে অনেক উদ্দেশ্য ছিল, তার মধ্যে অন্যতম উদ্দেশ্যগুলি হলো বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা। বিশ্বকে শান্তি রাখার উদ্দেশ্যে, গোটা পৃথিবীকে শান্তি রাখার উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। আর রাষ্ট্রের সম্পর্ক নিয়ন্ত্রণ করা, একটি রাষ্ট্র তার অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কিভাবে থাকবে সেটাও উদ্দেশ্য করা হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক আইন চুক্তি মেনে চলা। এখানে বলা হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক আইন, এক দেশ আরেক দেশের উপরে জুলুম করতে পারবে না বা আক্রমণ করতে পারবে না বিনা কারণে। যদি কোনো কিছু হয় তখন সেখানে ইউএনএ বলছি, জাতিসংঘ এখানে হস্তক্ষেপ করবে, সেসব চুক্তি মেনে চলা। আর বল প্রয়োগের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা ইত্যাদি। কোনো দেশ যদি হঠাৎ অন্য দেশের উপরে যদি আক্রমণ করে, সেই দেশটাকে যদি নিজের কবজায় নিয়ে নেয়, তাই এখানে জাতিসংঘ তার বল প্রয়োগের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে, অর্থাৎ দুই দেশকে সমান গুরুত্ব দেবে। এছাড়াও দরিদ্র, পিছিয়ে পড়া জনজাতির সেবা করা, বিশ্ব স্বাস্থ্য রক্ষার পদক্ষেপ গ্রহণ করা ইত্যাদি ছিল। এর পরের কোশ্চেন হচ্ছে যে, জাতিসংঘ কয়টি সংস্থার মাধ্যমে তার কার্যাবলী পরিচালনা করত? এখানে আমি লিখেছি যে 7টি অ্যান্সার আছে, 7টি ওই জন্য লিখেছি। সেগুলি হচ্ছে কি, সাধারণ সভা যার লীগের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন এটি সভাটি সাধারণ সভা। তারপর হচ্ছে লীগ পরিষদ, তারপর সচিবালয়, আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক শ্রমিক সংস্থা, স্থায়ী তত্ত্বাবধায়ক কমিশন এবং সংখ্যালঘু সমিতি, এই কটি। পরের কোশ্চেন, চলো এখানে 7 নম্বর বলছে কি, আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের অবলুপ্তি কবে হয়? এখানে বলছে আনুষ্ঠানিকভাবে, একদম
খাতা কলমে যেটা হয়েছে সেটা হচ্ছে 1946 সালে একদম ওর অবলুপ্তি হয়। তারপর হচ্ছে জাতিসংঘের কয়টি স্থায়ী সদস্য ও কি কি। এবার জাতিসংঘের কয়টি স্থায়ী সদস্য ছিল ও কি কি। জাতিসংঘের 5টি স্থায়ী সদস্য, এখানে হচ্ছে ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, ইতালি ও জাপান। এখানে আমেরিকা লিগে যোগদান না করায় 4টি স্থায়ী সদস্য নিয়ে কাজ শুরু হয়। কারণ আমরা জানি যে আমেরিকা, রাশিয়া, স্পেন, মেক্সিকো এগুলো মানে জাতিসংঘের সদস্য পদ গ্রহণ করেনি। তা আমেরিকাকে লিগে যোগদান না করে 4টি স্থায়ী সদস্য নিয়ে কাজ শুরু করে ওরা। তারপরে 9 নম্বর হচ্ছে যে আন্তর্জাতিক আদালতটি কোথায় অবস্থিত। এটা হচ্ছে হোল্যান্ডের হেগ শহরে, অর্থাৎ নেদারল্যান্ডের হেগ শহরে বর্তমানে। 10 নম্বর হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল। এই সম্মিলিত জাতিপুঞ্জ, এবার জাতিপুঞ্জ চলেছিল, এর আগে ছিল জাতিসংঘ, এবার জাতিপুঞ্জ। আর দুটোরই সেমই উদ্দেশ্য ছিল, কিছুটা হয়তো ডিফারেন্ট থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম সবই সেম। দেখো যেমন বলছে বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা, জাতির আত্মনিয়ন্ত্রণ ও সমান অধিকার, তারপরে আন্তর্জাতিক সহযোগিতা ইত্যাদি। এখানে অনেক বলা আছে, তার মধ্যে এখানে বলেছে ইত্যাদি। এখানে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার যে প্রতিষ্ঠা হয়েছে তার মানে বিশ্ব নেতাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেটি বই থেকে একবার দেখে নিই। চলো, এখানে অনেক কটা চুক্তি বা ঘোষণাপত্র হয় এই যে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার জন্য। প্রথমেই দেখে নাও, এখানে অনেক কিছু বলা যায়, তার মধ্যে বলছে যে লন্ডন ঘোষণাপত্র, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন প্রতিনিধি 1941 খ্রিস্টাব্দের জুন মাসে লন্ডনে সমাবেত হন। মানে তা এরা করে নেয়, এর আগে একটা মানে যাই হোক ঘোষণা করে নেয় যে আমরা এটা করব সম্মিলিত জাতিপুঞ্জ, ওই জন্য একটা চুক্তি ঘোষণাপত্র মানে করে বিশ্বের ভালো ভালো দেশগুলোছে। তারপরে আর একটা যেমন আছে আটলান্টিক সনদ। আটলান্টিক সনদ হচ্ছে যে মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল এরা 1941 সালে 9 আগস্ট আটলান্টিক মহাসাগরে প্রিন্স অফ ওয়েলস নামে একটি যুদ্ধজাহাজে মিলিত হয়। এই যে যুদ্ধজাহাজ, এই যুদ্ধজাহাজে মিলিত হয়ে তারা একটি ঘোষণা প্রকাশ করেন, এটি আটলান্টিক সনদ নামে পরিচিত। এই আটলান্টিক সনদ নামে এটি পরিচিত। এখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জাতিপুঞ্জ প্রতিষ্ঠার জন্য। তারপর বলছে যে ওয়াশিংটন সম্মেলন, এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে 1941 সালে ডিসেম্বর মাসে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে অনেক দেশই যুক্ত হয়, যেমন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, সোভিয়েত রাশিয়া, চীন সহ বিশ্বের মোট 26টি দেশ সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্রে নামে এক দলিল স্বাক্ষর করে। মানে সবাই একের পর এক করছে, তারপরে এইটা যাই হোক হয়েছে। 26টি দেশ সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্র নামে একটি দলিলে স্বাক্ষর করে। আর এটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের পতাকার লোগো। তারপরে আরো ছিল অন্যান্য সম্মেলন, যেমন মস্কো ঘোষণাপত্র, তারপর তেহরান সম্মেলন, তারপর ডাম্বারটন ওয়ার্কস সম্মেলন ইত্যাদি আরো আছে। সান ফ্রান্সিসকো শহরে এক সম্মেলন ডাকা হয়, অনেক ডাকা হয়। চলো এরপরে আমি আবার বইয়ে দেখি, খাতা লিখে নিচ্ছি, ওগুলো দেখি। দেখো 11 নম্বর যে কোশ্চেনটা লিখেছি, সম্মিলিত জাতিপুঞ্জ, সম্মিলিত জাতিপুঞ্জ বা জাতিপুঞ্জ তার কয়টি সংস্থার মাধ্যমে কার্য পরিচালনা করে ও কি কি। এবার দেখে নি, এখানে বলছে 6টি সংস্থার মাধ্যমে, যথা সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, অর্থী পরিষদ, আন্তর্জাতিক বিচারালয় এবং সচিবালয়। এগুলির মাধ্যমে তার যে কাজগুলো সেগুলো পরিচালনা করে। এই জাতিপুঞ্জ কয়টি সদস্য নিয়ে শুরু হয় এবং বর্তমানে এর কয়টি সদস্য সংখ্যা আছে। মানে জাতিপুঞ্জ যখন প্রতিষ্ঠা হয় 1945 সালে, তখন কটি ছিল আর বর্তমানে কটি আছে সেটাই বলছে। তো প্রথম যখন শুরু হয় তখন ছিল 51টি এবং বর্তমানে সেটি দাঁড়িয়ে হয় 193টি। পরের কোশ্চেন দেখো, জাতিপুঞ্জের কয়টি স্থায়ী সদস্য আছে ও কি কি। এখানে জাতিপুঞ্জের স্থায়ী সদস্য আছে 5টি, যথা আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া ও চীন। এদের ভেটোদের ক্ষমতা আছে। ভেটোদের ক্ষমতা আছে আমরা যখন জানলাম, তখন ভেটোটা কি সেটা জেনে নিই। বলছে ভেটোটা হচ্ছে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাশ করতে গেলে প্রতিটি স্থায়ী সদস্যের সম্মতির প্রয়োজন হয়। মানে এই 5টি দেশের, অর্থাৎ আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া ও চীনের
এদের সম্মতির প্রয়োজন হয়। তবে এদের মধ্যে কেউ যদি একটি সদস্য প্রস্তাবে আপত্তি করলে, অর্থাৎ যদি বলে এর 5 জনের মধ্যে একজন যদি বলে না এটা হবে না, সেটা যদি করে বা আপত্তি করলে সেই প্রস্তাব বাতিল হয়ে যায়, বা সেই যেটি প্রস্তাব থাকে সেটি বাতিল হয়ে যায়। প্রস্তাব বাতিল করার স্থায়ী সদস্যগুলির এই ক্ষমতা ভেটো নামে পরিচিত। মানে তারা যে এই যে বলে যে আমরা এটা মানছি না, যে একটা বিরুদ্ধে এর বিরুদ্ধে যে একটা ভোট বা একটা ভোট দেয়, সেটাই ভেটো নামে পরিচিত, বা যে ক্ষমতা থাকে সেটাই ভেটো। জাতিপুঞ্জের বিচারালয় কোথায় অবস্থিত? মানে জাতিপুঞ্জের আগেরটা দেখেছিলাম যে জাতিসংঘের বিচারালয় কোথায় অবস্থিত, এখন দেখি জাতিপুঞ্জের বিচারালয় কোথায় অবস্থিত। এটাও হোল্যান্ডের হেগ শহরে। আর আগেরটা এটা সেম। সচিবালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? মানে যে সচিবালয় সেটার সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে বর্তমানে আমেরিকা ও নিউ ইয়র্ক শহরে। এর প্রথম মানে জাতিপুঞ্জের প্রথম ও বর্তমান মহাসচিবের নাম কি? আমরা সবশেষ দেখে নিচ্ছি যে জাতিপুঞ্জের প্রথম ও বর্তমান মহাসচিবের নাম প্রথম ও বর্তমান। প্রথম হচ্ছে ট্রিগলবি লি ও বর্তমান হচ্ছে অ্যান্টনিও গুতেরাস। এবার বই থেকে একটু দেখে নিই। এই যে জাতিপুঞ্জ গঠিত হয়েছে, যে সব কাজ সাকসেসফুল হচ্ছে সেটা না, কিছু কিছু মীমাংসা সাকসেসফুল হয়নি এখনো পর্যন্ত। যেমন প্যালেস্টাইন সমস্যা, কাশ্মীর সমস্যা, চীন রাশিয়া সীমান্ত বিরোধ, চীন ভারত সীমান্ত বিরোধ, তিব্বত সমস্যা প্রভৃতি সমাধানে মানে জাতিপুঞ্জ এখনো ব্যর্থ হয়েছে। তো সবগুলো যে সফল হয়েছে তা না। যেমন সফল হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইরান ও রুশ সেনা এবং সিরিয়া ও লেবানন থেকে ইঙ্গো-ফরাসি সেনা অপসারণ, গ্রিসে শান্তি প্রতিষ্ঠা, ইন্দোনেশিয়ায় যুদ্ধ ও কোরিয়া যুদ্ধ, সুয়েজ সংকট প্রভৃতি সমাধান হয়েছে। তার সঙ্গে সঙ্গে এগুলো মানে এখনো সমস্যার সমাধান হয়নি। ওই জন্য যে এখন ভালোভাবে কাজ করে তা না, কিন্তু তার সঙ্গেও এরা বিশ্বের শান্তি রক্ষার প্রয়াস চালিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ, এই পর্যন্ত।